বিকেলটা ঘুম থেকে উঠেই দেখি মেহমান আসছে আম্মাকে দেখতে, আর আম্মাকে দেখতে আসছে অনেক বয়স্ক তার মামি দেখতে আসছে। সে বলছে আম্মাকে রেস্টের জন্য তার বাসায় নিয়ে যাবে, বলছে সাইমা তোকে আমার বাসায় নিয়ে যেয়ে রাখবো। তার কথাবার্তা শুনে আমার অনেক ভালো লাগছে, আর আম্মার সঙ্গে দেখা করতে আসছে আমার ভিডিও দেখে। আর এভাবে দেখে আসলে ভালোবাসার মানুষগুলা এভাবে আসলে অনেক ভালো লাগে। আপনার মার তে তো অনেক আপন মানুষ। মানে অনেক আপন। হ্যাঁ, আমার দাদি আর তোমার শাশুড়ি দাদি শাশুড়ি হ্যাঁ এক এক মায়ের পেটে। এক মায়ের পেটে। এদিকে আবার হলো আমার দাদি এরাই তো গল্প শুনলাম কালকে। চকলেট আর ক্রিম বিস্কুট চকলেট- চকলেট জাতি আসতে মিলন ভাই আর আমি হচ্ছে ক্যাশিয়ার খালারা টাকা দিতাইতো আমি দিয়ে আসতাম টাকা। মানে 3 বেলা রান্না করেন? এবং সংসারী ওরে মা, আমি চারিদিক আপনারই তো এখন রেস্টের দরকার। কে কি? হ্যাঁ, অনেক অবস্থা খারাপ হয়েছিল, দেখলে তোমার মনে হবে না যে আম্মা আজকে ফেরত আসবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, সবাইকে জুমা মুবারক। আর সকাল সকালে নাস্তা বানানো শুরু হয়ে গেছে। এই যে আজকে বেগুন শাক, আলু ভর্তা আর কচু ভর্তা দিয়ে ভাত খাওয়া। আর এদিকে আবার দুপুরের রান্নার জন্য রেডি করা হচ্ছে। তো মুরগি ভিজাই দিছি, আর ফম্মা সব কিছু ভর্তা ভর্তি করার জন্য রেডি করতেছে। বেগুন 2টা না 3টা না। সকালের নাস্তা আলু ভর্তা, ডিম ভাজি আর পটল কি বেগুন চাক। এখন খাবো সকালের নাস্তা আমি। শোভার ভাত ওখানে ফুম্মা খাচ্ছে, গরম গরম ভাত, তার মধ্যে নাই কারেন্ট, আরো গরম। হয়ে গেছে, তাও গোস্তরা দিলাই ব্যাটার বক দিয়ে। এখন আমাকে দিয়ে গোস্ত রাঁধার জন্য ডেকে নিয়ে আইছে, দেখছেন? ওরে বাপরে, ব্যাটার বোন আজকে জান চলছে না। আমি করছি সিঁড়ির থেকে তুলি নিয়ে আসো, আর কাছে একটা লাত্তি মারি দেবো, উড়ি যাবি। তাহলে কথা শোনেন। আমার মেয়ে বলে আজান হয়ে গেল আর আমার রান্নায় মন বসতেছে না, কিছু রান্না করব, আমার শরীর অতটা ভালো না, চারিদিক টেনশনে, আর রান্না বান্না করার কথা মনে হচ্ছে না। তাও রান্না করার জন্য বটি এই যে নিয়ে নিছি, মুরগি ভিজাই দিছি। এখন রান্না শুরু করব, আর একটু চা বানাই নিচ্ছি। মনে হচ্ছে ঝিমানো ঝিমানো লাগতেছে, এই জন্য চাটা খেয়ে কাজ করা শুরু করে। আজকে ডাল রান্না করব না, বাচ্চাদের একটু পোলাও রান্না করে দেবো, আর মুরগির মাংস রান্না করে দিই। রিদি আসছে, যেহেতু রিদির পরীক্ষা শেষ, রিদি নানুর বাসায় বেড়াতে আসছে। আর আমি নিলাম 1 কাপ চা বানাই, কড়া করি। প্রচণ্ড ঘুম আসতেছে, খালি ঘুমে পাগল হয়ে যাচ্ছে। চাটা খেয়ে তারপরে আমি এখন শুরু করব কাজ। এই যে চা বানাই নিলাম, চা বানাই নিয়ে মুরগিটা কাটা শুরু করে দেখাই। আগে আম্মার জন্য তরকারি রান্না করি। মুরগি, আজকে মুরগি শুধু ভুনা করব, আর আমাদের জন্য একটা মুরগি ভুনা করব, আর একটা রেখে দেব। মনে করলাম পটল কিনে নিয়ে আসি, কিন্তু যাইতে লাগে আমার শরীর খারাপ দেখে আর যাওয়াটাও হলো না। এখন এই মুরগিটা রেখে দিই, আর একটা কেটে নিই। আমার জন্য মুরগিটা কেটে নিই, অর্ধেক রেখে দেবো আর অর্ধেক রান্না করব। এটা হচ্ছে অর্ধেক রান্না করলে অর্ধেক আবার অন্য দিন অন্য কিছু দিয়ে রান্না করে দিতে পারবো।
মসজিদে খুতবা পড়ানো শুরু হয়েছে, শুনি মনের ভিতরে খুব ভালো লাগতেছে। এখন আম্মার জন্য তরকারি রান্না করতেছি, মুরগির মাংস। আজকে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করে দেব। এখানে মশলাও রেডি করে নিয়েছি। আর অল্প তেলে রান্না তো, আগে পেঁয়াজটা একটু লাল লাল করে তারপর সব রকম মশলা দেব, মানে সিদ্ধর মতো করা, এই জন্য। হ্যাঁ। গ্রামের মানুষটাও একটু চাকচিক্য পছন্দ করে। মশলা দিয়ে দিচ্ছি এখন, ধনিয়ার গুঁড়া এর ভিতর যাবে। মশলা কি, ধনিয়ার গুঁড়া, জিরা, হলুদের গুঁড়া, আর হচ্ছে লবণ। আমার তরকারিতে বেশি হলুদ দেওয়া যায় না। হ্যাঁ, কিন্তু আম্মা বলে যে হলুদ কম দিয়ে রান্না করো। আম্মা সব সময় আমাকে এই কথাই বলে, সব সময়, যে তুমি, আম্মার যে পরিস্থিতি কেউ না দেখলে বুঝতে পারবেন না, চোখে দেখা যায় না। আল্লাহ যেন এমন অসুখ কাউকে না দেয়। ঘুমের ওষুধ খাওয়া দেওয়া হয়েছে যে। মা আদা বাটা ডাবাই করে দেন তো একটু। একটা এরা একটু বক্সের মধ্যে রেখে দেন, তাহলে বারবার দেওয়া যাবে না। হুম, এটা ওখান থেকে নিয়ে আসা, বর্ডারে থেকে নিয়ে আসা। আপনি ছেলের জন্য টানার শক্তি নাই না? না, নিয়ে যান। রান্না হচ্ছে আম্মার জন্য তরকারি, এখানে মুরগি, আর ওইদিকে লাল চালের ভাত বসায় দিছি। এখন আমাদের জন্য রান্না শুরু করি নাই, করবো। আম্মার তরকারিটা হলে আমাদের মুরগিটা দিয়ে দেবো। আর মসজিদে খুতবা হচ্ছে, আজকে অন্য হুজুর খুতবা পড়তেছে। আম্মার তরকারি রান্না শেষ, নামায় রাখলাম। এখন আমাদের তরকারিটা চুলায় দেবো। আর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি এসে গেছে, আর কল্পনাও করতে পারিনি আজকে এত বেলায় আমার রান্না হবে, করতে হবে। আমার তো রান্না করতেই মন চাচ্ছে না। মুরগিতে একটু আলুটা ভেজে নিলে ভালো হয়। আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আল্লাহ, একদম চোখের মধ্যে এসে পড়েছে। আর ওইদিকে আম্মার তরকারি হয়ে গেছে, ভাতটা হচ্ছে। আর এমন বৃষ্টি হলো, বৃষ্টি হয় আবার গরমটা বেশিই লাগতেছে। আলুটা ভাজা হোক, আর আমি এদিকে কাজটা পুরোপুরি না দিয়ে দিলাম। প্রথমত পেঁয়াজটা লাল লাল হয়ে আসতে আসতে আমি সব এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ এগুলা দিয়ে দিই। ধুয়ে নিয়ে আসি, বৃষ্টি লাগা দিন তো, দারচিনিটা ধোয়া হয়নি। এটাই বলে আষাঢ় মাস, ঝমঝমা বৃষ্টি, আবার বৃষ্টি কমে গেল। দিয়ে দিলাম দারচিনি।
আর এখানে আছে এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দেব। এলাচ দিয়ে দিলাম। এখন মশলা দেব, তার জন্য এখানে পানি ব্যবহার করতে হবে একটু, নাহলে মশলাটা পুড়ে যাবে। সব জায়গায় পানি ভরা দরকার। মুরগিটা চুলায় দিয়ে পানি ভরবো, মটর ছাড়ছে, আবার মশলা পুড়ে যাবে, এই জন্য আমি দিয়ে দিচ্ছি এখন জিরা বাটা, জিরা অল্প, এটা জিরা না, রসুন বাটা অল্প দিব, আর রসুন কাটাটা দেব বেশি করে, আর দিয়ে দেব আদা বাটা, আদা আর রসুন, হলুদের গুঁড়া, মাংসতে 2 চামচ দিতে হবে, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া আর একটু দিব, আরও 1 চামচ। সব মশলা দিয়ে দিলাম। এখন মশলাটা কষানো হলে মুরগিগুলো দিয়ে দেবো। আমি মশলাগুলো উঠাই নিই, মশলার যেহেতু কাজ নাই, খালি গুঁড়া মশলার কাজ আছে, পরে তুলে রাখতেছে। মশলা কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। নামাজ শেষ হয়ে গেল, সবাই চলে যাচ্ছে, আর আমার রান্না শেষ হয়নি। প্রতিদিন 9টা থেকে 10টার মধ্যে রান্না শেষ হয়ে যায়। হোক, আস্তে আস্তে হোক, এখন কিছু করার নাই। কষানো হোক, আর একটা কাজ বাকি আছে, ওটা করলেই হয়ে যাবে। আর এদিকে আমার জন্য ভাতটা চুলাই দিছি, ভাতটা প্রায় হওয়ার দিকে। একদম নরম করব তো, এই পানি একটু পুরাই লাগবে। আলুগুলাও এর সঙ্গে ঢেলে দিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি আলু। এখন আমি পোলাও রান্না করব, পেঁয়াজের বেরেস্তা করে নেব, তার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পোলাওটা রান্না করতে চাইছিলাম না, বাচ্চারা অনেক দিন খায় নাই, বলতেছে মা আজকে মুরগির সঙ্গে পোলাও রান্না করো, তাই মুরগি রান্না হচ্ছে, আর পোলাওটা রান্না করে নিই। ওই ঈদের দিন একটুখানি পোলাও রান্না করছিলাম, এর মধ্যে আর রান্না হয়নি। একটুখানি মুরগির মাংসের মধ্যে পানি দিতে হবে। এদিকে আমার ভাত তরকারি সব হয়ে গেছে, উঠলেই খাইতে দেব। রাবে আপা আজকে আবার মুছে গেছে। এই কাজটা কে করছে? উল্টা পাল্টা কাজ, যারা এই কাজ করতে পারে না অনেক কষ্টদায়ক। যখন খারাপ লাগে তখন অনেক কষ্ট হয়। এখন অনেক বেলা হয়ে গেছে, একটু সামান্য পরিমাণ গাও মাখা মাখা ঝোল দিয়ে দিলাম মুরগিতে। একদম লাল টকটকে ঝাল করি নাই, যেহেতু বাচ্চারা খেতে পারবে না। বাচ্চারা কেন, বড়রাও খেতে পারবে না। কত ঝাল মুরগি আমার আবার ভালো লাগে না। সুন্দর করে কষিয়ে নিলাম, একটু পানিও দিয়ে নিই, মুরগি থেকে পানি বের হয়েছে। পেঁয়াজের বেরেস্তাটা করে নিই। একদম সাধারণ করে সাদা পোলাও রান্না করব। রান্না বান্না তাড়াতাড়ি না হলে অনেক ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। পেঁয়াজ ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দেব। মাংসটা ফ্রাই হওয়ার দিকে, এখন লো হিট করে দিব মাংসতে।
একদম লো হিট করে দিলাম। আর মশলা দেওয়া তো শেষ, এখন আদা রসুন বাটা একটু পোলাওর ভিতর দিয়ে দিলেই ঝামেলা শেষ। একসঙ্গে ভেজে নিই। এটা তো আবার গুঁড়া গুঁড়া, একটু হাত দিয়ে ঠিক করে দিতে হবে, নাকি পানির সাহায্যে দেব? না, গলে না। রসুন বাটা নাই থাক, আদা বাটাই দিলাম শুধু। সাধারণভাবে রান্না করতেছি, বাচ্চারা চাহিদা করছে আজকে খাবে, এই জন্য। মুরগিটা একটু নিভানো চুলায় দিয়ে দিছি। এ তো মুরগির মাংসটা রান্না শেষ, দেখেন নামাই নিলাম। এখন হচ্ছে পোলাওটা হচ্ছে, আর রান্না বান্না কমপ্লিট। রাবে আপা মুজেই গেছে, কিন্তু আমার কোনো কাজ হয় নাই। দেখেন এদিকে, দেখেন এদিকের অবস্থা। আমি এই ফ্রাই প্যানে পারে দমে দিয়ে দেব। আর একটু সিদ্ধ হবে, মনে হচ্ছে এটা পুরাতন চাল। ঝরঝরা না হলে আবার ভাল লাগে না খেতে। রান্না তো কমপ্লিট হওয়ার দিকে, এখন খাওয়ার পালা সব। অনেকদিন ধরে দাদি অসুস্থ থাকায় আম্মু একটু শুক্রবারে কিছু রান্না করে না, কিন্তু আজকে পোলাও রান্না করছে। আমিই বলছিলাম এই যে অনেক সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ। ওদের খাওয়া শুরু হয়ে গেছে। এটা জুবার জন্য উঠাই রাখতে, জুবা রাজশাহী গেছে তো, এসে খাবিনি, তার জন্য আবার মনে করলাম একটু উঠাই রাখি। এখন আমরা খাবো। আর সব বাচ্চাদের জন্য রান্না করা হয়েছে, বাচ্চারা এখন খাবে। আর ওর পাতের পাড়ে একটু আলু ভাজি দিয়ে থুই, মাংস বাইরে থুইছে। শোভার পছন্দর খাবার। শোভা বলছে অনেক দিন পর আম্মা এইসব খাবার রান্না করছে। আর যেহেতু গরুর মাংস অনেক পুরাই মজা গেছে, হয়েছে। আলু ভাজি বাচ্চাদের মুখ। এটা পোলাওটা কি রে? কিন্তু অত রাত তো জানা যাবে না। কিছু হবে না তাহলে, ভূত আসবে না বলো? তিনটায় আসবে, তিনটায়। কিন্তু আমি অত রাত যাবো কি করবা, চ্যালেঞ্জ ভিডিও? না, ভিডিও না, ভূত ফেরা। আমরা দুপুরে খাওয়া খাচ্ছি এখন। তারা খাওয়া হয়ে গেছে, আমরা না কে ভূতের গেম খেলছে? সিডরা কেন তোমাকে দিচ্ছে না? সিটা তো ভয় কাঁপতেছে, এগুলো তো গেম, এগুলো তো ভয়ের কিছু নাই, মানে না। সিডরা তো এদিকে আসো দেখি, জ্ঞানী ভূত এসে যাবে। আসবে না আমাদের। না। শোনো, মানুষ সবচেয়ে বড় আল্লাহ সৃষ্টি করছে। মানুষকে দেখে ভূত ভয় পায়, তুমি ভয় পাও না। বলবো তো, মজা হয়েছে কেন? দাদির ঘরে খেলছে না? এই এত সাধারণ ভাবে রান্না করছে, এত স্বাদ হয়েছে পোলাও। অনেক স্বাদ হয়েছে, মিষ্টি মিষ্টি ভাব লাগছে একটু। হ্যাঁ। দুধ দিছো নাকি? না, দুধ তো দাও না, কি সুন্দর। কোনো মশলাই দেইনি, সাধারণভাবে রান্না করছে। আমরা এমনি খেতে পারবো। কেউ আসছে আম্মাকে দেখতে, আম্মার খালাতো বোন না কি হয় না পুম্মা? মামি মামি মামি। চানাচুর বিস্কিট আর চা দেওয়া হচ্ছে, আর এখানে দেওয়া হয়েছে পেয়ারা পেয়ারা কাটে। নিয়ে যাচ্ছি মেহমানদের জন্য। পেয়ারা খান না, ও পেয়ার দাঁত নাই তো। এই যে এটা সব লাড়িছো, হ্যাঁ, সবগুলো লাড়ছে। ওই ভাইয়ের আর খাও ওখানে খাও। ওই যে ওই আন্টি হ্যাঁ এখন বেঁচে আছে? হ্যাঁ, আমি বাঁচি আছি আল্লাহর রহমতে। হজ করে আসছে, অনেক আগে আসছিল। ভালো আছেন? আপনার আপনার কথা পিছন থেকে দেখতে পারতেছি না। আল্লাহ আপনাকে এতদিনও বাঁচা রাখেছে। রসা খালি কিছু হয় না। ও আচ্ছা, তাই? ও
ওনারাই খবর দিতে হবে। ও আচ্ছা, হজের গল্প করতেছে। ও, তো কথা শুনেই তো মনে হচ্ছে। বাংলা কথা বললো। হ্যাঁ, নেন। শোনো নানি, তোমার কাহিনী কও, কি হয়েছে, তুমি কোথায় আইছো, কে আইছে, এসব তখন তখন আমি সব বলতাম। কবে গেছিলেন হজে এবছরে? গতবারে গতবারে গেছিলেন, বড় হজে গেছিলেন। ও, সব কথা আম্মাকে দেখতে আসছে। শোনো নানি, কাঁদো না, কাঁদলে তোমার কিচ্ছু হবে না, কেউ তোমার কিছু করবে না। আমি বলে দিচ্ছি, তুমি মদিনায় যায়, আমি স্টেশন মাস্টারে বলে দিচ্ছি, সব বলে আমি তো যেতে পারবো না, কারণ আমি ট্রেন নিয়ে যাচ্ছি। হারাই গেছিল তাই গল্প করছে। স্টেশন মাস্টার তোমার সব কিছু ঠিক করে দেবে, কিন্তু তুমি কাঁদো না। তেমন আচ্ছা ঠিক আছে, কাঁদলাম না। তারপরে যেই মক্কায় ট্রেন থামলো, তখন আমার নিয়ে যায় স্টেশন মাস্টার। হ্যাঁ, ওই দিন আবার স্টেশন মাস্টারের চেপে আইছিল বসায়। না, আম্মা চা খাবেন এখন? আপনি চিনি ছাড়া চা দিতে হবে তো, তাহলে নিয়ে আসি আমি। মার আমার দাদাও খুব বড়, আমার নানা তুলনায় দাদা বেশি বড়। কি ব্যাপার, আপনার নানিও কাঁদে, আপনিও কাঁদেন। খালা তো ভাইয়ের বউ, আপন খালাতো ভাই, আপনার মার। আপন খালাতো ভাই, ও, তে তো অনেক আপন মানুষ। মানে অনেক আপন। হ্যাঁ, আমার দাদি আর তোমার শাশুড়ি দাদি শাশুড়ি এক এক মায়ের পেটে। এক মায়ের পেটে। এদিকে আবার হলো গিয়ে আমার দাদি মনে হয় বড়, দুলা দাদি, এই দাদি মনে হয় ছোট। ও আচ্ছা, আমার দাদি সবার বড়। আমার দাদির নাম হলো গোলাম দাদি। আমার নানির নাম হলো গোলাম দাদি। ও আচ্ছা। গোলাম দাদা, গোলাম দাদি। আপনার নানি হচ্ছে তো খালি চকলেট খাই বেড়াইতো, গল্প শুনলাম কালকে। চকলেট আর ক্রিম বিস্কুট, চকলেট- চকলেট জাতি আসতে মিলন ভাই, আর আমি হচ্ছে ক্যাশিয়ার। খালারা টাকা দিতে, আমি দিয়ে আসতাম টাকা। না, আমার দাদির এরা দাদিরা না খুব সুন্দর ছিল। হ্যাঁ, অনেক সুন্দর ছিল শুনছি। আমাদের খালি জ্বরে দাঁত উঠছে, হ্যাঁ। যেমন এদের সাইমা, তারপরে হলো গিয়ে হ্যাঁ, আমার মা, এদের মানে যেমন নাক টাক তেমন শোনো, আমার দাদিরা খুব সুন্দর ছিল, টক টক। ও আমার কাছে খালি টাইফয়েডে দাঁত উঠছে, এই। খুবই সুন্দর। আমার নানা লাইফে যায় বিয়ে হ্যাঁ, করেছিল, তাই শুনেছি। নানি আসতো জায়গায়। মানে 3 বেলা রান্না করেন? এবং সংসারী ওরে মা, আমি চারিদিক আপনারই তো এখন রেস্টের দরকার। দেখো ভাবি যেরকম চলাফেরা করে না হ্যাঁ? বাইরে, মামি ওরকম করতো। ছেলে একটা অসুস্থ, মেয়ে একটা অসুস্থ, ওরে আল্লাহ। আমার ওই যে বোন ছিল যে, হ্যাঁ। ওর মা, হ্যাঁ। বোন ছিল যে, ওরে বাপরে, ওইসবের সাথে আমাদের বোনেরা, আমরা সেই শিক্ষায় আমরা হিংসা বা সব জিনিস আমার নানি শাশুড়ি অনেক ভালো ছিল। আমার নানি শাশুড়ি তো আমি দেখছি, আমার বড় মেয়ে হওয়ার পরে মারা গেছে। বিস্কুট চানাচুর এই তরকারি করেন না। দেখি মা হলো বড় দাদি। ও আচ্ছা, মামি সারা বাংলাদেশ সব জায়গা চেনে। ওরে আল্লাহ। এর দাদি ছিল কি টকটকি বুড়া বুড়ি, ফর্সা নাক, এরা হলো খালাতো ভাই। আরমবাড়ি বাড়ি। আরমবাড়ি। রিঙ্কু আছে না, রিঙ্কু মামা, ও আপন ফুফু হয় রে। মাথা কাটা। হ্যাঁ, বড় মা। এটা হচ্ছে চাচতো। ভালো করে বসি। রিঙ্কুর বড় মা, রিঙ্কুর আব্বা আর আমার আব্বা দুই ভাই। ও। দুই দিন আমার ওর জায়গা বদলালে ভালো লাগে। ভাই বা কোথায়? আর হচ্ছে এরা মানে আপনার মামি রাখবে আপনি ওরে আল্লাহ, তাও কইছে আল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকে অনেকদিন বাঁচা রাখুক। আম্মা তো মানে আজকে যে সকালবেলা যে অবস্থা হয়েছিল দেখে আমার মন টন খুব খারাপ হয়ে গেছে। ডায়াবেটিস অনেক বেশি মনে হচ্ছিল এখনই জানটা বের হয়ে যাবে, বুঝছেন? আল্লাহ যে বাঁচা রাখে সেটাই। মা আসতে চায় না।
আসবি না কেন আসবি রোজ আসবি নিয়ে আসবেন সাথে করে। আপনি আগেকার লোক না। আপনার হচ্ছে মানে এই ছেলে আর ছেলের বেটার বক জিজ্ঞেস করেন সেবা করি কিনা। আবার আমরা যেটুকু আদর্শ মানুষ আসলে করি মেহমান আমার পরের গুলাও করবে না। মেহমানরা চলে গেল, এখন আমরা বাসার সবাই চা খাবো। চা বানাই নিলাম। ওরে মা ভারী কত, সেই ভারী। লাও সব ভালো করে বসো। ছোট কাকি এলাও, দেখো নিচে তাকাও, ঠিক আছে এলাও। সেটা তো কে কি, হ্যাঁ অনেক অবস্থা খারাপ হয়েছিল। দেখলে তোমার মনে হবে না যে আম্মা আজকে ফেরত আসবে। সত্যি সত্যি ওই ওই অবস্থাটা দেখে আমার রান্না করার মন মানসিকতাও ছিল না আজকে। যাও দাও দাও লো চামচ দাও, যাও যাও সমস্যা নেই, আমি তো আছি। আর আমি হাজার রান্না করি তারপরেও আসি ঘন ঘন দেখি যাব। আমি এরকম কষ্ট হবা দেখলে এরকম যদি হয় তাহলে তো আমার একবারে জান শেষ, আমি মরে যাচ্ছি টেনশনে। হাই হয়ে মনে হচ্ছে তখনই জানটা বাড়া যাবে, এরকম অবস্থা হয়ে গেছিল আজকে। সত্যি কথা আমার মন থেকে খারাপ লাগতেছে। আমি কাজের বলই নাই আম্মার, ওই কাজের বলই নাই আম্মার, এটা দেখি জানো। আমি চাই আম্মা বাঁচে থাকুক। আর তোমার ভাইয়া তো করলো, তাহলে কি অপারেশন করি কি খারাপ হয়ে গেছে? এলাও ঝগড়াটি চাষি শাশুড়ি আবার ঝগড়া করবি নি। করাবো আমি বড় ডালে না আসা, আমি আর দিয়ে বড়টা খাচ্ছি তো। না আমি আর রিদি যাচ্ছি। এই সবাই যে নিচে যাচ্ছি আমি, এ দেখেন কত চা, এত চা খাবেন না, নিচে যাচ্ছি। না আমরা দুইজনে খাবো না, ভাগ করি। এ বিস্কুট নিয়ে আও শোভা। ফুমা ওদের একটা বিস্কুট প্যাকেট ভেঙে দেয়। ওই নানি হয় আমার, নানি হ্যাঁ দাদি হয়। আমি দেখছিলাম অনেক সুন্দরী ছিল, দেখো এখনো সে স্ট্রং আছে। হ্যাঁ এখনো কিউট আছে, শোভা বলতেছে এখনো কিউট। ওইখানে হ্যাঁ অনেক 100 পার হয়ে গেছে। তোমার চুলাটা বন্ধ করে দিন। এখন যাচ্ছি আমি নিচে, রিদি আমি চা খাবো। চা খেতে চাইছিলাম না, ঘুমাতে চাইছিলাম, মনে হচ্ছিল ঘুমাই, কিন্তু ঘুমানো তো হলো না। আসো মা আসো। ওরে মা, আমার মা মুহা ফুলে গেছে। আসো। রাত বাজে 9:30, এখন আসলাম রান্না করতে। আর রান্না করতেছি আম্মার জন্য লাউ দিয়ে ডাল। তরকারি আছে কিন্তু আম্মার ওই তরকারিটা খেতে মন চাচ্ছে না। আর আমাদের জন্য ভাত চুলায় দিয়ে দিচ্ছি। এই যে ভাত হচ্ছে। তুমি কখন দিয়ে হাত ধুচ্ছো মা? কোথায় পাইছো? কি দিয়ে হাত ধুচ্ছ তুমি? কখন? এত হাত ধুতে আসে বাবা, মরে গেলাম। আলিমা আন্টির বেবি হবে তাই তুমি রাগ করছো কেন? তোমাকে আর কোলে নেবে না তার জন্য? আল্লাহ কত দুঃখ আলিমা। আমার রাতের খাবার লাউ ডাল, একদম লাউ ডাল রান্না শেষ। এখন খাবারটা দিয়ে দেব। এখন আমার জন্য রান্না হয়েছে লাউ ডাল। ঘরে যায় খাবে, খাবে না? মাংস আর শোভা খাচ্ছে কি মুরগির মাংস দিয়ে ভাত। আর এখানে আমি রাতে রান্না করছি শুটকির তরকারি। একটু এমন তরকারি খেতে মন চাচ্ছে। তুই খাসির গোস্ত চিনিস না? উড়ে এসছি সবজি দেখে বুঝতে পারতিস না যে এটা খাসির গোস্ত না। আর আম্মা খাচ্ছে কি দিয়ে? লাউ আর ডাল দিয়ে।
আর মাংস, ঝাল ছাড়া মাংস। আব্বুও তাই খেলো। এখন রাতের খাবার খাইতে বসতেছি। আমার মেয়েকে আমি বলতেছি আমি খাসির গোস্ত রান্না করেছি, খাবে না। আমার একটু গরম গরম তরকারি খাইতে ভালো লাগে। মেয়েটা ফুমা আসেন। জীবনেও সত্যি হয় না। বিসমিল্লাহ। এই যে অনেক মজাদার তরকারি রান্না করছে। আমি সবাইকে বলছি খাসির গোস্ত রাত দিয়েছি, আসো খাইতে আসো। তুমি করো না, ভালো, ওখানে যে সাপের চ্যানেল দেখাচ্ছে তো, আর এরকম ওরকম শোনা লাগতো না, কি করবো? চেহারা দেখে আমার খারাপ লাগে, ওই জন্য যাইনি সামনে। তাই বলছে, আপনার চেহারা দেখে আমার খারাপ লাগে, আমি সামনে যাই না। সামনে যায় না। আর ওরকম। এটা ব্যাক করছে কে? এই তো, আমার আগে দাও না। আচ্ছা দেবো নে, খাই দেবে। সেটা তুমি পাঁচটা খাই দিছো। আমি কিনে নিয়ে আইছি। ডাক। আমি কিনে নিয়ে আইছি না। কালকে নিয়ে আসবো। আমি কিনে নিয়ে আইছি 1 কেজি, ও সব খাই দিছে। আমি একটাও খেতে পারিনি। এখন না, পরে। আচ্ছা, পরে। এই দেখেন খাচ্ছে। একটা নোট থাকে, একটা নোটও দেয় নাই। এমনি সারাদিন পরে থাকে, খোঁজই করে না, আবার লেখতে থাকে। না, তার- লবণ দাও, লবণ। বাবুরা আইছে না, বাবুরা আইছে। আমার রক্ত পরিপূর্ণ লাগলো না। লবণ দাও কাকি। আমি কাকি ওই পাশে কাকি লবণ দিতে করছে। ও আসলে ওর অভ্যাস নাই, ওই দিকে খালি কিছু মনে করে না। আর আমি তো চাই খাই। যা দেয় না তার কাছে চাই খাই নিয়ে খাইতে হবে। এই, তোরা নিয়ে খাইস, দাদি কহ লাগে। এটা ভাবি না অথলা। চাই না। মাথায় বুঝবা কিভাবে যে আমি চাইছি? সে আপনারা একটু গেটটা বন্ধ করে দাও তো। একদল বসে খাচ্ছে, তাই বসে যে একটা মহিলা এসে বলছে আপনারা খান কি, মানে কি কি খাচ্ছেন, আর ওরা মনে করছে আমরা খান কি করলো। কাঁঠাল খাচ্ছে, কাঁঠাল। তোর এত আসবো তোর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভরে তো আমরা খান কি। তরকারি এত মজা হয়েছে। এটা মনে হয়েছে, এটা খাইছে, এটা খাইছে। ছেলে করছে যে আব্বু ওরা কি খাচ্ছে? চা। আর বলছে যে চা। বলছে, তুমি চা, আমার লজ্জা লাগে। বলছে আরে তুই চা, আরে চা। আরে চা তুই না, আমি খেতে পারবো না, আমার লজ্জা করে। মানে চা খাচ্ছে ওরা। বিসমিল্লাহ। মানে ও চাটা চেনেই না, ওই পিচ্ছি। মনে করতেছে এত স্বাদ তো মনে করতেছে ওর বাপ বলতেছে যে চা। আমার চামচটা চায় নিয়ে না। আসিস কে তোরা? আমরা দেখিনি। কি দেখছেন? আমারটা বলে। আমরা কোনোদিন কারোর চামচ নিয়ে আসতে পারি বলেন তো? এই যে প্রমাণ দিচ্ছি। ওই চামচটা তো আমারই ছিল। আমার চামচ, তুমি তোমার চামচ করছো। প্রমাণ দেবো না, আরো আছে চা। আমাদেরও তো একটা ছিল। বেগুন, মিষ্টি কুমড়া আর হচ্ছে ভাই না কে পাইলো না একটা চামচ এরকম। ইট ডাল। মানে তুমি কাঁঠালের বিচি খাইতে আইছো, আমি বুঝেছি। পানি খাবি এটা। চিন্তা করে পানি খাবো। ওইটা দে। এটি দিব? হ্যাঁ, ওটা হলো খাবার তো। ওই মেয়ে কোনে গেল দিদি? জানি দিদি ওই যে তরকারি খান। এই যে আমি না এই অঝার তরকারি গরম গরম খেতে পারি, ভালো লাগতেছে, অনেক স্বাদ লাগছে। এই অঝার তরকারিটা কি স্বাদ লাগছে, আমি তো অঝার তরকারি খাই না। এটা শুটকি পাগলেরা খাচ্ছে। সুটকি পাগল, 2 সুটকি পাগল, মিতা একটা, মিতার বেটার বউ একটা, সেই আকারে সুটকি পাগল। তোমরা বুঝবা কি শুটকির কি মজা। আমাদের বুঝার দরকার শুটকি নেই, নাকি ওদের কাছে খাসির মাংস লাগে। আমাদের বুঝার দরকার নেই। শুটকির একটা রান্না করার সময় যে গন্ধটা বাড়ায় ওটাই সহ্য হয় না, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক কথা। ওটাই। তাছাড়া এমনি তরকারি দিয়ে আজকে ডাল দিয়ে ইয়ে রান্না করছে সেই স্বাদের, আমি তো অবাক হয়ে আছি। পেঁপে আর ডাল মশলা কি দিছে একটু এই কম? মাত্র রান্না করছে, অনেক স্বাদ। এটা কেমন হয়ে গেছে? মশলা কি দিস কোন? সেদিন কিসের scent ক্যামেরাম্যান পাচ্ছেন? হয়েছে, ক্যামেরা চালু করে নিয়েছে, আমি আমি খুব মজা পাচ্ছি, সেন্টটা অনেক সুন্দর, আমি বলতে পারছি না কি সেন্ট। তোমার মনে করা মশলা না, মানে একটা অন্যরকম ফ্লেভার আসছে। মানে মাছের মশলা দিছো?
না, শাহি গরম মশলা নামানোর আগে। আমি তো এই সবজি খাইতে পারি না আসলে, এত স্বাদ লাগতেছে এটা আমার। লুচি, ও আমার রুটির বলছিল সঙ্গে তরকারি নিতে, কিন্তু আমি এবং নিচ্ছি না। পরোটার সাথে খেতে অনেক মজা। না শুটকির তরকারি স্বাদ হয়েছে। হ্যাঁ সবাই তো না, কমেন্টে এটা- বলছে ইউটিউবে ভাবির অজালা অনেক মজা এটা কি মানে লাউ না আপনার পেঁপে? মশলাটা অনেক হ্যাঁ। ভালো আপু লাউ না পেঁপে এটা? লাও। লাউ আর ডাল দিয়ে রান্না করছে যেটা, আমি তো এখানে তরকারি খাই না, অনেক স্বাদ লাগছে। বলছে যে আপু আমি নিয়েছি অনেক ভালো লাগছে অনেক মজা ওটা হচ্ছে অনেক আমাদের ধন্যবাদ গোপন, সেই ওটা আপুকে, আন্টিকে। এই মশলা, গরম মশলা, ওটা আমাদের গোপন কি। না, কারণ কি আমরা আসলে তো অরিজিনালটা দিই। মরিচের এটা না। সেন্টটাই অন্যরকম। সেন্ট মরিচটা মানে ভাঙায় নিয়ে আসছে, এত সুন্দর। এখন দিদি ক্যামেরা করো। দিদির একটা যে জিনিস খাওয়াইছিল তার লোকা কি গো? কখনো না। বলো নাকি বাকর খানে তাই আমি বলছি কি বাবার হাতে বাকর রাতে তো খাওয়া শেষ করলাম, শেষ করে রুমে আসলাম। আর আমার এই উন্নার কালারটা বাস্তবে বোঝা যাচ্ছে না, এটা আমার হচ্ছে উন্নার কালার আর জামার কালার অন্যরকম হয়ে গেছে একটু, তাই না শোভা? হ্যাঁ কিন্তু সবাই বলতেছে অনেক ভালো লাগতেছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। বলতেই দিচ্ছে না, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর এই যে মেহেদি লাগানো হয়েছে আজকে, ঈদেও মেহেদি পরি নাই কিন্তু এই প্রথম হইলো আজকে। উরি বাপরে।